ইমামের ইমামে উম্মতে প্রস্তুতি কুবা যাচ্ছেন কেন? খেলাফতের জন্য, মসজিদে খেলাফত আরোহণ করার জন্য নয়। ইমাম আলী মুকাম বলেন ইসলাম নিরাপদ নয়। মুসলমানকে বুঝতে হবে ইসলামের বলি যে কেউ জানে আপনি বিশ্বাস করতে পারবেন না যে ইসলাম তার কাছে নিরাপদ হতেই পারে না। ইমাম আলী মুকাম যখন দেখলেন ইসলাম এমন ব্যক্তির হাতে এসেছে এই কারণে ইসলাম নিরাপদ নয়। আমার রাসূল যে দিন আমার নামে এসেছেন, যে দিন আমাদের ঘরে নাজিল হয়েছে, সেই দিনকে রক্ষা করতে হলে হুসাইনকে সর্বোচ্চ কুরবানি দিতে হবে। সুবহানাল্লাহ। ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم وعلى آله وصحبه وأولياء أمته وعلماء ملته وشهداء محبته وأهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. दिल पे गम ने फिर लगाया ज़ख्म कारी या रसूल दर्दों में आप हद से गुजरी बेकरारी या रसूल. अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वअला आले सय्यिदना. सलातुन या रसूलल्लाह अलैकुम. देख सर तूने मुहता की दिन को ना
नाम है इस्लाम का तेरे बदौलत आए हुसैन सलातुल्ला अलैकुम बन गया है बेकसी का एक खूनी दास्तान करबला में आपका यौमे शहादत है हुसैन सलातुल्ला अलैकुम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिफ़ज़्लि बिस्मिल्लाहिर रहमानिर रहीम वज़क्किरहुम बिअय्यामिल्लाह सदक़ल्लाहु मौलाना अज़ीम व बल्लगना रसूलुन नबियुल हबीबुल अमीनुल मुकीमुल मतीनुल करीम अला ज़ालिका मिनश शाहिदीना वशाकिरीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि 10 दिन ব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের অধ্যক্ষার সমাপনী দিবসের পরম শ্রদ্ধেয় সভাপতি এই পুরো ইন্তজামের রহরওয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের মুহসিনে আজম হযরতুল আজ শাহ সুফি মিজানুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা من أنواع النقصان والخسران আজকের সম্মানিত আলোচক বৃন্দ মঞ্চে উপবিষ্ট অত্র মসজিদের সম্মানিত খতিবে মুকাররম দামাত বরকাতুহুল কুদসিয়া हाज़रीन आशिकाने शकीर मुज़निबीन शहदायाने अहले बैत किराम रहमनी व रहमकुमुल्लाह ताला प्रथम तारीख থেকে আজ পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দু একজন, তিনি হচ্ছেন সুলতানে কারবালা ইমামে আশ-শাম ইমামে আলী মাকাম হযরত সৈয়দনা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু ওয়া তাআলা। तो कहना है तो आयोजन कहते थे इंतजाम कहना है था आलोचना বাস্তবতা যদি আমরা দেখি, বাংলাদেশ পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের মধ্যে অন্যতম একটা দেশ। আজকে অনুসন্ধান যদি চালানো হয়, তো এই সংখ্যাগরিষ্ঠ দেশটিতে আওলাদে রাসূলকে কারা স্মরণ করছে, আওলাদে রাসূলের আলোচনা কারা করছেন। তো আমরা দুই শ্রেণীকে আলোচনা করতে দেখছি। এক শ্রেণী শুধু একদিনেই করে, শুধু 10 তারিখে তারা মিছিল করে, খুব চাপড়ায় খাটিয়ে একটা আজকেও দেখলাম
যে খাটিয়া লাশ বহনকারী যে খাট আছে সেটাকে সাজায় ভিতরে কিছু, কিন্তু আমারও দৃষ্টিগোচর হলো না। মনে হয় যেন একটা কাল্পনিক কিছু করতে যাচ্ছে। অন্তত কেউ এই বিষয়ে আকৃষ্ট হওয়ার কোন উপাদান সেখানে নেই। আর কোরআন সুন্নাহ সীমার মধ্যে থেকে যারা বাংলাদেশে আল্লাহর রাসূলকে স্মরণ করতেন, এরা একটি মাত্র দল, একটি মাত্র জামাত, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। বাকিরা নবী কি শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের নবী? নবী কি শুধু আমাদের নবী? আমরা কাকে স্মরণ করছি, তাদের আলোচনা করছি, যাদের আলোচনা স্বয়ং আল্লাহ করছেন। যাদের আলোচনা করতে গেলে কাল্পনিক কোনো বক্তব্যের প্রয়োজন নাই। আহলে বাইতে আতাল সরকারে কোন মুকাম তাজদারে মুসলা মালিকে ইমাহা সৈয়দে আলম আলমিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত আসহাবে কেরামের আলোচনা করতে কোন মিথ্যার আশ্রয়ের প্রয়োজন নেই, কাল্পনিক কথার প্রয়োজন নেই। আপনি কোরআন খুললে আহলে বাইতের রাসূলকে দেখবেন, হাদিসে পাক খুললে আল্লাহর রাসূলের মর্যাদা দেখবেন। সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কারবালা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা জানি আমরা নামাজ পড়তেছি কার জন্য? একটা আওয়াজ দেন না। নামাজ কার জন্য? নাওয়াইতু আন উসাল্লিয়া, তারপরে কি? লিল্লাহ। নামাজ পড়তে আল্লাহর জন্য। সেই নামাজে নবীকে সালাম, সেই নামাজে ইবাদুল্লাহ সালিহিন আল্লাহর নেক বান্দাদেরকে সালাম, সেই নামাজে আহলে রাসূলকে স্মরণ। আহলে রাসূলের স্মরণের গুরুত্ব বুঝতে হলে তিনি নামাজ বুঝেছেন, তিনি নামাজ বুঝেছেন, তিনি নামাজ বুঝেছেন, তিনি আহলে রাসূলের আলোচনার গুরুত্ব বুঝেছেন। আর যিনি নামাজ এমনি নামাজে দাঁড়িয়েছেন, নামাজ বুঝেন নাই, নামাজ পড়েছেন, নামাজ বুঝেন নাই। কোরআন শরীফ সবাই পড়ে, কোরআন শরীফ কি সবাই বুঝে? বুঝে না। তো যিনি নামাজ পড়েছেন, বুঝেন নাই, তিনি বলবেন আল্লাহর রাসূলের জন্য এত কিছু করতে হয়। আর উনি জানেন না ওনার ফরজ নামাজ, ওনার সুন্নত নামাজ, ওনার ওয়াজিব নামাজ, ওনার নফল নামাজ, কোন নামাজ বাদ নাই যেখানে আল্লাহর রাসূলের স্মরণ নেই। এমনকি জানাজার নামাজে কিরাত নাই, রুকু নাই, সাজদা নাই, ওযু নাই, তাশাহুদ নাই, কিন্তু দুরূদ শরীফ আছে। জানাজার নামাজে দুরূদ পাক আছে। মেহনত সারা জীবন আল্লাহর রাসূলকে স্মরণ করত, বিদায়ের সময়ও সে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মদ এই দুরূদ শরীফ পড়ে তোমাকে বিদায় দিচ্ছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো প্যারাদিন আমরা কোরআনে পাকে উপস্থাপন করতে শুধু মানুষের জীবন
মানুষের জীবন পরিচালনার গাইডলাইন কোরআন ও সুন্নাহ। তো সেই কোরআন ও সুন্নায় তো আওলাদ রাসূলের আলোচনা আছে। এটা জীবনের গাইডলাইন থেকে যারা বাদ দিয়ে দিল, এরা তো কোরআন সম্পূর্ণ মানে নাই, হাদিসও সম্পূর্ণ মানে নাই। अल्लाह के महबूब सरदार आलम नूरे मुजस्सम रसूल अकरम शफीए मुअज़्ज़म सल्लल्लाहु अलैहि वसल्लम ওনার আল আওলাদকে কিভাবে উপস্থাপন করেছেন। হাদিসের ইমামগণ এই কথা বলে এগুলা বাদ রাখেন নাই, এটা ওনার পারিবারিক বিষয়। প্রত্যেক নানা দাদা নাতি নাতনিকে মহব্বত করে, এইটা তো একটা স্বাভাবিক ব্যাপার, এটা আলোচনার কি আছে। কিন্তু আওলাদে রাসূল যখন নাতি হয় তখন তাদের বিষয় আর আমাদের বিষয় এক থাকে না। আল্লাহর প্যারা রাসূল সরকারে দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাতেন, তিরমিজি শরীফের রওয়ায়াত ইমামে হাসানাইন করিমাইন সামনে আছে, বলতেছে আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, ইয়া আল্লাহ আমি আমার এই দুই নাতিকে মহব্বত করি। ফাহিবাহুমা, আল্লাহ তুমি মহব্বত করো। সুবহানাল্লাহ। ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা, ইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত যারা আমার এই দুই নাতিকে মহব্বত করবে, আল্লাহ তুমি তাদেরকেও মহব্বত করো। নানা নাতিকে মহব্বত করে এখানে ঘোষণা কি আছে? দুনিয়ার কোন নানা নাতি হওয়ার পর যে মানুষজন ডেকে বলছে যে আমার পরিচিত জন, আমি আমার নাতিকে মহব্বত করি, এটা তোমরা জেনে রাখি। মানুষ বলবে এটা তো জানানোর কিছু না, প্রত্যেকের নাতিকে মহব্বত করে। কিন্তু বোঝা যাচ্ছে রাসূলের পাক কেন ওনার নাতির মহব্বতের বিষয়টা উনি এভাবে আলোচনা করে বলতেন, সেখানে উম্মতের কল্যাণ নিহিত, সেখানে উম্মতের নাজাত নিহিত। কারণ আল্লাহর মহব্বত অর্জন করার একটা সহজ সরল এবং সহজ উপায় হচ্ছে আওলাদে রাসূলকে মহব্বত করা। আওলাদে রাসূলের মহব্বতের কথা কোরআনে পাকে এখানে যে আয়াতে শিরোনাম করা হয়েছে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেন, আনহা বলতেন আল কুরবা হুম আলু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরবাতে নবী পাকের আল আওলাদ তো প্যারানি আওলাদে রাসূলকে স্মরণ আগে আমরা করি নাই, আগে তো আল্লাহ করেছেন। ওনাদের সম্পর্কে কোরআনে পাকের আয়াত নাযিল হয়েছে। আহলে বাইত এই শব্দটি কোরআনে পাকের শব্দ। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। যাদেরকে আল্লাহ স্মরণ করেন, যাদেরকে স্বয়ং রাসূলে পাক স্মরণ করেন, তিরমিজি শরীফের খবর রওয়ায়াতে আছে আল্লাহর প্যারা মাহবুব সরকারে কোন মুকাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেন, আমার এই দুই নাতিকে যারা মহব্বত করবে, আমার দুই
সাথীকে যারা মহব্বত করবে وأحبا أباهما وأمهما এবং আমার এই দুই নাতি ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ওয়া আরদাহুমা আন্না এই দুইজনকে এবং এই দুইজনের মাতা পিতা মা বাবা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা मौला हरी शेर खुदा हैदर कन्ना फातिह खैबर इमाम विलायत अली मुश्किल कुशा करमल्लाहु वजहुल करीम এই চারজনকে যারা মহব্বত করবে এরা দেশে আমার সাথে থাকবে তিরমিজি শরীফের রায় এই অসংখ্য রায়াত হাদিসগুলো উম্মতের সামনে তুলে ধরতে বড় মাধ্যম হলো আলে বাইত রাসূলের স্মরণের মাহফিল বরকত হলো সুবহানাল্লাহ। তবে প্যারাদিন আমি দীর্ঘ বক্তব্য রাখবো না। আমরা আজকে মানুষ কারবালার ঘটনাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করতে যাচ্ছে। আমরা জানি ইয়াজিদের পরিণতিকে সমর্থন করার বিষয় ইয়াজিদের পরিণতি যখন মসজিদের খেলাফতে বসাল শুরু হলো ওনার সূচনা হলো ওই সময় যারা ইয়াজিদের এই নিয়োগকে মেনে নেয় নাই তাদের মধ্যে বেশ কয়েকজন সাহাবা বিশেষ করে ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে সুবাইর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। ওই সময় বেশ কয়েকজন সাহাবা কেরাম জীবিত ছিলেন। পরিস্থিতি আপনারা জানেন, সমর্থন আদায়ের চেষ্টা করা হলো। মদিনায় পাকের গভর্নর যিনি ছিলেন, সমর্থন আদায়ের চেষ্টা করা হলো ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে সুবাইর রাদিয়াল্লাহু আনহু ওনারা মদিনায় পাক চলে গেলেন। ইয়াজিদের বায়াত, ইয়াজিদের প্রতি সমর্থন ওনারা জানালেন না, মক্কায় মুসলমান চলে গেলেন। হজের মৌসুম, পুরা দুনিয়ার মানুষ মুসলমানগণ দলে দলে হজ করতে আসছেন, আর ইমামে আলী মাকাম কুবা যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছেন। বিষয়টা কি? তিনি উমরা পালন করেছেন গিয়ে মক্কায় মুসলমানকে কবুল করছেন। ইমাম আবুল ফিদা ইসমাইল ইবনে কাসির আল বিদায়া ওয়া নিহায়া মধ্যে রওয়ায়াত পেশ করেছেন, 8ই জিলহজ আলিয়া মিনা যায় আর হযরতে ইমামে আলী মাকাম কুবার দিকে রওনা হচ্ছে। ব্যাপারটা কি? আর মাত্র 2-3 দিন মক্কায় মুসলমান অবস্থান করলে, অর্থাৎ 8, 9, 10, 11, 12 এই পর্যন্ত অবস্থান করলে উনি হজ সম্পন্ন করে যেতে পারছেন। ইমামে আলী মাকাম চলে যাচ্ছেন। অথচ ওই সময় যে সমস্ত সাহাবা কেরাম ছিলেন, ওনারা সাধ্যমতো চেষ্টা করেছেন, বাধা দিয়েছেন,
আরে হুসাইন আপনি বলা যাবেন না ইরাক যাওয়ার ইচ্ছে ত্যাগ করুন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা প্রত্যেক দিন ইমামে আলী মাকামের কাছে মক্কায় মুআজ্জামায় এসে ওনাকে বারবার অনুরোধ করতেন আপনি যাবেন না যাবেন না যাবেন না উনি কিন্তু একবারও যাব না সেটা বলতেছেন না এমনকি আব্দুল্লাহ ইবনে সুহাইব রাদিয়াল্লাহু আনহু উনি বলেন হুসাইন আপনি কি জানেন না কুবাবাসী আপনার বাবার সাথে আপনার বড়ের সাথে কি আচরণ করেছে এগুলো কি আপনি বলে গেছেন আপনি জানেন না হযরত মিসওয়ার ইবনে মাখরামা রাদিয়াল্লাহু আনহু সাহাবী রাসূল উনি নিষেধ করলেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু উনি নিষেধ করলেন হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু ওনারা নিষেধ করতে আছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন হুসাইন আমি রাস্তায় শুয়ে থাকবো আপনি আমার গায়ের উপর নিয়ে যাবেন এবং এই কথা বলেছেন আব্দুল্লাহ ইবনে সুহাইব রাদিয়াল্লাহু আপনি যদি খেলাফতের দায়িত্ব নেন তো মক্কায় মুআজ্জামা থেকে ঘোষণা দেন আমি আগে বায়াত করব সুবহানাল্লাহ তুমি যাবেনই বিষয়টা কি এখানে মূল কারণটা কি একজন নিষেধাজ্ঞা মোটেই গুরুত্ব দিলেন না বরং উনি বললেন আপনাদের মহব্বতকে আমি শ্রদ্ধা জানাই আপনাদের মহব্বত প্রদর্শনকে আমি খুব আন্তরিকভাবে গ্রহণ করছি কিন্তু না আমি যেতেই হবে কেন সাহাবা কেরাম জানতে চাইলেন তো ব্যাপারটা কি বলেন তো ইমাম ইবনে কাসির রওয়ায়াত পেশ করছেন উনি বলতেন রাআইতু রুয়া রাআইতু বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরুনি বিআমরিন এ সাহাবা কেরাম ইয়া রাসূলগণ শুনো আমি সাম্প্রতিক সময়ে স্বপ্নে আমার নানাজান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি আমার নানা আমাকে একটা হুকুম দিয়েছেন সেই হুকুম আমাকে পালন করতেই হবে ওনারা জানতে চাইলেন হুকুমটা কি যেটা আপনাকে খামখা পালন করতে হতে উনি বলেন না উখবিরু বিহি আহাদান হাত্তা উলাকিয়া বিমৌতি আমি আমার মওতের সাথে সাক্ষাৎ করা পর্যন্ত এই কি কারণ কি খবর এটা বলতে পারবো না বড় বলুন সুবহানাল্লাহ বলেন নিশ্চয় এখানে এমন কোন রহস্য নিহিত আছে যেটা হুকুমদাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন আর হুকুম পালনকারী ইবনে রাসূলুল্লাহ ইবনে বিনতে রাসূলুল্লাহ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু জানেন যেভাবে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সামনে হযরত ইসমাঈল জবিউল্লাহ বলেছিলেন ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন এজন্য ডক্টর ইকবাল আল্লাহ ইকবাল পুরা কারবালার ঘটনা কালামে পাকে দিয়ে একটি শের বলেছেন পুরা ইতিহাস এক শেরের মধ্যে দিয়েছেন আল্লাহ ইকবাল বলছেন गरीबों सालो रंगीन दास्तान है हम गरीबों सालो रंगीन है दास्तान है हम निहायत उसकी हुसैन निहायत उसकी हुसैन और इब्तिदात इस्माइल
যে হেরমের পাকের ইতিহাস বড় বৈচিত্র্যপূর্ণ। এই ইতিহাসের সূচনা হলো হযরতে ইসমাঈল জবিউল্লাহর মাধ্যমে, আর সেই ইতিহাসের সমাপ্তি হুসাইন ইবনে রাসূলুল্লাহ কুরবানির মাধ্যমে। নিহায়াত কুদসি হুসাইন और इब्तिदात इस्माइल गरीब सालो रंगीन है दास्तान करम, निहायत उसकी हुसैन और इब्तिदात इस्माइल। एक कुर्बानी আছে, কুরবানির গোশত আমরা খাচ্ছি, সেই কুরবানির ইতিহাসের দ্বারায় अल्लाह अल्लाह बाए बिस्मिल्लाह के दर मानाए दिबिन अजीमा मत कसर। कांग्रेस नेता मौलाना अबुल कलाम आजाद তার হিজরো রিসাল গ্রন্থের মধ্যে একেবারে সেক্রেটারি দিয়ে বলেছেন, এই শেরটা ওনার মধ্যে কোন শিয়ালেতেও কিন্তু এই শেরটার বাবাটা সত্য। সেটা কি? আল্লাহ আল্লাহ বায়ে বিসমিল্লাহ পেদা, যে বিসমিল্লাহর বায়ের রহস্য জ্ঞানের ধারা মৌলানা শের খোদা রাদিয়াল্লাহু তাআলা মানে আল্লাহ ইসমাঈল জবিউল্লাহ আলাইহিস সালামের আল্লাহ বলেছেন ওয়াকাইনাহু বিরিজিন আযীম, যে হযরত ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে মহান কুরবানি দিয়ে ওনাকে মুক্ত করেছি আমি আল্লাহ। কিন্তু সেই মহান কুরবানি দেখা যাচ্ছে কি তোমরা কেমনে মহান হয়, তো বলা হচ্ছে যে না, এইখানে আসলে সিফি আজিম বলতে ইমাম হুসাইনকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। তো বেরানি ইমাম আলী মুকাম এত বাধা বিপত্তি না মেনে চলে গেলেন, সেটা একমাত্র এই স্বপ্ন أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا هذه الدعوة التامة والصلاة القائمة على سيدنا محمد
محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وواصل مقام محمد الجواد وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد آمين برحمتك يا أرحم الراحمين آمين মোহতারাম হাজিরিন ইমাম আলী মাকাম বলে আমার রাসূল আমাকে নির্দেশ দিয়েছেন এটা মত করতে হবে এবং প্রশ্ন হলো ইমাম আলী মাকাম আসলে কুফা যেতে প্রস্তুতি কুফা যাচ্ছেন কেন খেলাফতের জন্য মসজিদে খেলাফত আরোহণ করার জন্য নয় ইমাম আলী মাকাম বলেন ইসলাম ইয়েতে নিরাপদ নয় মুসলমানকে বুঝতে হবে ইসলামের বলি যে কেউ জানে আপনি এই বিশ্বাস করতে পারবেন না যে ইসলাম তার কাছে নিরাপদ হতেই পারে না ইমাম আলী মাকাম যখন দেখলেন ইসলাম এমন ব্যক্তির হাতে এসেছে এই কারণে ইসলাম নিরাপদ নয় আমার রাসূল যে দিন আমার নামে এসেছেন যে দিন আমাদের ঘরে নাজিল হয়েছে সেই দিনকে রক্ষা করতে হলে হুসাইনকে সর্বোচ্চ কুরবানি দিতে হবে সুবহানাল্লাহ এর অবস্থা কি আপনি যদি এখানে মাইকে এসে শপথ করেন আমি আল্লাহর কসম করে বলতেছি এই সময় দুনিয়ার বুকে যত মানুষ নামক প্রাণী বেঁচে আছে এখানে একজনের নামে জিত নেই একজনের নামও যদি নাই এই কসমের বাবা দিতে হবে না শুধু তা অনেক সময় মানুষ কুকুর নাম রাখে যারা এইভাবে আল্লাহের জন্য কুকুর পালা শরীরের জন্য প্রতিদিন আমল কমে যাবে অনেকে পালে আর নাম দেয় সেই কুকুর বিড়ালের নামও কেউ না কারণ তারা এত আনন্দ করে পালন করেছি এইটাকে এই নাম রেখে কেন আমি সংবাদ দিতে পারবো কারণ এই সুন্নি মুসলমানরা যদি নাম কুকুর বিড়ালকেও ভাই বলে আসলটা তো হবে না এটাকে হলো কিছু মেরামত করে দিচ্ছে আমাদের দেশে পুরুষপুত্তলিকা লক্ষ্য করে না আমরা দেখেছি রাজনীতির ময়দানে পুরুষের একটা পুরুষপুত্তলিকা বানানো পুরুষপুত্তলিকা কি একটা কোট আর একটা সেরা প্যান্ট আর রাস্তার যে কাগজগুলো এগুলো বিক্রি করে তারপরে একটা মাংস দিয়ে জোতা স্যান্ডেল বা পরে দিয়ে জোতা স্যান্ডেল মারা দিয়া ওই কি করতে বলে পুরুষে লাতিনা মধ্যে যে কোথায় পুরুষ কোথায় তোমরা বলে আসল তো ভাবনা এরকম একটা মানে হলো সালমান দেশি তো পুরুষ সালাতের সদস্য আপনি যত সাবান দিয়ে দুধের চেষ্টা করুন আপনি কয়লাকে যদি সাদা দবদবে সাদা লাক্স সাবান দিয়ে দুধে রাখেন এক পর্যায়ে দেখবেন সেই সাদা লাক্স সাবানটি কালো হয়ে গেছে কয়লা দিয়ে সবাই বলেন না কয়লা দিয়ে ইতিহাসে কয়লা হয় নাই এই বাস্তবে কয়লা হয়েছে আর প্রাচীন খেলাফতের সময় এদিকে কবর খনন করা হয়েছিল সেখানে কিছু কয়লা পাওয়া গেছে আর কিছু পাওয়া যায় আর হুসাইন এই কারণেও আজকেও যদি হাত তুলতে বলে তখন তো সত্যানি হুসাইন এখানেও পাওয়া যাবে
কারোর নাম নুরুল হুসাইন, কারোর নাম আহমদ হুসাইন, কারোর নাম মোহাম্মদ হুসাইন, এইভাবে হুসাইন হুসাইন, আর কারোর নাম সরাসরি ইমাম হুসাইন। আচ্ছা, ইমাম হুসাইনকে যদি বলেন তুমি কোন মসজিদের ইমাম, বলেন আমি কোন মসজিদের ইমাম না, আমার নামই ইমাম হুসাইন। আচ্ছা, আমার শ্রদ্ধেয় মামা এই মসজিদের প্রতি, ওনার নাম আছে আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন। ওনার নামটা কেউ রাখার সময় কি রাখবে? প্রতি আলাউদ্দিন, আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন, এটা রাখবে না। কিন্তু আল্লাহর মধ্যে ইমামে হুসাইনের এইটা ওনার নাম থেকে কেউ বিচ্ছিন্ন হবে না। এই জন্য অনেকে ইমামুনা মহাজির নাম হচ্ছে ইমামে হুসাইন। শেষ কথা হলো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে উদ্দেশ্যে কুফা গিয়েছিলেন সেটা হচ্ছে ইসলামী খেলাফতকে রক্ষা করা, দ্বীনকে রক্ষা করা। আজকে আমরা যারা আহলে রাসূলকে স্মরণ করছি, আহলে রাসূলের স্মরণের মাহফিল করছি, এই কাজে আমরা কতটুকু অগ্রসর। আজকের বাস্তবতা আপনারা দেখছেন, যারা এই আয়োজনকে জায়েজ মনে করে না, ওদের প্রস্তুতি চলছে। আর যারা ইমামে আলী মাকামকে মহব্বত করে পুরা মুহররমুল হারাম আলোচনা মাহফিল করছেন, এই আলোচনা কি শুধু শোনার জন্য না কিছু করার ইচ্ছা আছে? সেটা হচ্ছে আমি সুন্নি আকীদায় বিশ্বাসী। আজকে বিমুখী তৎপরতা সুন্নির মধ্যে শুরু হয়েছে। নিজেকে সুন্নি দাবি করে আবার সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে, আলহামদুলিল্লাহ। নিজেকে সুন্নি দাবি করে আবার সাহাবে রাসূলের শানে বেয়াদবি করে সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন খালিদুল মুসলিমিন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী আমি চলে চলছি। ওনার ঈমান তৈরি যতক্ষণ বহাল, মক্কায় সাহাবীদের তো বহাল। যতক্ষণ সাহাবীদের মর্যাদা থাকে ততক্ষণ তাকে সাহাবী হিসেবে মর্যাদা দিতে হবে। সুতরাং আজকে সুন্নি দাবি করে যারা সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন খালিদুল মুসলিমিন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শানে বেয়াদবি করে এরা সুন্নি নয়, এরা মুনাফিক সেজেছে। আপনি কোরআন হাদিস বলেছেন, ইমাম আহমদ বিন হাম্বল বলে নাই, ইমাম বুখারী বলে নাই, ইমাম মুসলিম বলে নাই, ইমাম নাসাঈ বলে নাই। হাদিসের কোন ইমাম আছেন যিনি সাইয়্যিদুনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রায়াত নকল করলেন? হযরত ইমাম আহমদ বিন হাম্বল মাযহাবের ইমাম নয়, ওনার যুগে উনি সুন্নিয়তের মাপকাঠি দিচ্ছেন। তারিখে বাগদাদের মধ্যে বলে গেছেন ইমাম আহমদ বিন হাম্বল কে যারা মানত মানুষ জানত উনি সুন্নি। আর কিছু লাগবে না। কেন? সেই ইমাম আহমদ বিন হাম্বল ওনার ফাদাইলুস সাহাবা হাদিসের সংকলন সেখানে স্পষ্ট বাব লিখেছেন, বাবু ফাদাইলে আবি সুফিয়ানা ওয়া মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা। ইমাম আহমদ বিন হাম্বল থেকে বড় আলেম মুহাদ্দিস কে এজন্য আমি সুন্নি মুসলমানদের কাছে আবেদন রাখি যে আমরা শিয়া সংস্কৃতির সাথে একত্র দূষণ করবো, আবার নিজেকে সুন্নি বলবো, সেটা হতে পারে না। এটা সুন্নির অনুষ্ঠান নয়, 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 এটা শিয়াদের অনুষ্ঠান। আসলে সুন্নতের
ইতিহাস সংরক্ষিত। হুজুর রওজে আলম গৌসুল সালাম কুতুবুল গওরানি মাশাইখ আব্দুল কাদের জিলানী কুতুবুস সিররুল নুরানি শিয়াদের বিরুদ্ধে কলম ধরার কারণে শিয়ারা মাওলা আলীকে আওলাদ হযরত গৌসে পাকে আওলাদ রাসূল মানে না। আমি সুন্নি আকীদায় বিশ্বাসীদের কাছে বলবো ইমাম আলী মাকামের মূল টার্গেট যেটা ইসলামী খেলাফত অর্থাৎ সেইটার জন্য আজকে সুন্নি মুসলমানের চিন্তা করার সময় এসেছে। আপনি আওলাদ রাসূলকে মহব্বত করবেন, আবার ইসলামী সিয়াসতকে অস্বীকার করবেন, সেটা হয় না। আল্লাহ আমাদেরকে সবকিছু আওলাদ রাসূলের মহব্বতে করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা